This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের। শুনুন তার বক্তব্য। ওরা আধার কার্ড, ভোটার কার্ড, জমি দলিল থেকে আরম্ভ করে অনেকে পাসপোর্টও দেখাচ্ছে, তখনও বলছে যে আমাদেরকে স্যাটিসফাইড করো যে তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং কোনো রকম ডেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে শেয়ার করছে না। ভেরিফিকেশন করে যখন আমরা বলছি যে ভাই এরা তো আমাদের বাসিন্দা, তারপরেও 3-4 দিন করে হ্যারাসমেন্ট করছে। একটা গ্রুপকে ধরছে 10 দিন 7 দিন করে হ্যারাসমেন্ট করছে, তারপরে আরও কোন গ্রুপকে ধরছে। এটি যে কন্টিনিউয়াস হয়ে একজনের গ্রুপে পেলাম 1922 সালের পুরানো জমি দলিলও আছে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। এমনভাবে পুশব্যাক করেছে যেখানে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ছিল না, পুরো মারতে মারতে একদম পুশব্যাক করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত। নাহলে পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না। এই যারা বাংলাদেশি প্রায় 40-50 লক্ষ ভোটার আছে তাদেরকে আলাদা করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুর চড়িয়েছেন ঠিক এই বিষয়কে সামনে রেখে। তিনি বলছেন প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, মাতৃভাষাকে রক্ষা করতে হবে। এর আগেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। আবার আক্রমণাত্মক ভূমিকায় মুখ্যমন্ত্রী মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বাঙালি হেনস্থা নিয়ে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বলছেন দেশে বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে। ভাষা সন্ত্রাস নিয়ে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না, গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে, এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে, এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমাজে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ভোটটা কোনো পার হয়ে গিয়ে। আপনি মনে করছেন এত বড় অঘটন চলছে, তো আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? আপনি চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, দুষ্কৃতিকারী বাঁচাতে, খুনি বাঁচাতে, দুর্নীতিগ্রস্ত লোক বাঁচাতে আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ধোঁয়াধার প্রচার করছেন। এই যে বাঙালিদের যে বিপদ হচ্ছে বলছেন আপনি, তাদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না কেন? আপনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে একদম সরকারি লয়ার রেখে দিন। কেউ বিপদে বলে সঙ্গে সঙ্গে সে তাকে আইনি সাহায্য করুন। কর্মীদের উপর মিথ্যে মামলা করার অভিযোগ, ব্যান্ডেল ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। এদিন ডেপুটেশন দিতে যান বিজেপির কর্মীরা, দেখুন সেখানকার পরিস্থিতি। বাড়িতে ঢুকতে না দিলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। গেটের ওপরে উঠে ভেতরে ঢুকতে চান বিজেপির কর্মীরা। আশিক রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা স্মারকলিপি জমা দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে গেছেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কারণ বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে আইন শৃঙ্খলার অবনতি, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছিল পুলিশ, এবং সেই অভিযোগ তুলেই কিন্তু আজকে ব্যান্ডেল ফাঁড়ি ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেখানেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। বাধা দিলেই
কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এবং প্যান্ডেল ফাঁড়ির যে গেট রয়েছে সেই গেট ভেঙে ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগোতে চাইলে তাদেরকে বাধা দেয় এবং তারপরে কিন্তু যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড এরপরে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা, যদিও পুলিশ সেখানেও তাদের বাধা দেয়। ধন্যবাদ তোমাকে। উচ্চশিক্ষায় অশনি সংকেত, এবারে পরিযায়ী পড়ুয়া। যাদবপুর প্রেসিডেন্সির মতো নামজাদা বিশ্ববিদ্যালয়ে আবেদনে অনীহা, ভিন রাজ্যে চলে যাচ্ছে বাংলার মেধা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদনের রেকর্ড পতন। এখনো প্রবেশিকা পরীক্ষা হলো না প্রেসিডেন্সিতে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা, এখনো জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারেনি বোর্ড। শুরুই হয়নি প্রেসিডেন্সির প্রবেশিকার ফল প্রকাশের প্রস্তুতি। মাস্টার্সের পরীক্ষা কবে হবে তার ঠিক নেই। বারবার অথরিটিকে বলে এসেছি যে যেহেতু এটা অটোনমাস ইউনিভার্সিটি, সেহেতু এই ইউনিভার্সিটির যে ভর্তি প্রক্রিয়া, যে অ্যাডমিশন প্রসেস, সেটা কেন ইউনিভার্সিটি নিজের দায়িত্বে করাতে পারছে না, কেন WBJEE-কে বারবার এই পরীক্ষা নিতে হচ্ছে, সেইটা নিয়ে অথরিটি আমাদেরকে কখনো সদুত্তর দিতে পারেনি। কিসের জটিলতা, কেন অথরিটি নিজে এই পরীক্ষা নিতে পারে না, সেই সম্পর্কে কখনোই কোনো সদুত্তর আমাদেরকে অথরিটি দেয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে সবচেয়ে উপরের দিককার ছাত্ররা যাদবপুরে ভর্তি হতো। এখন যেটা হবে, প্রথম কথা হচ্ছে সেশন প্রচুর ডিলেড হয়ে যাবে। বহু জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে সেশন ডিলেড হয়ে যাবে, ছাত্রদের ওপর মানসিক চাপ পড়বে যারা ভর্তি হবে, এবং ভালো ছাত্র যারা অলরেডি NIT বা IIT-তে ভর্তি হয়ে গেছে তারা আর যাদবপুরে পড়ার ইচ্ছা থাকলেও তারা কিন্তু যাদবপুরে আসতে পারবে। যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলার জন্য এই সকল ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন, সেই সকল আইনজ্ঞ এবং বিচার বিভাগের কর্মী বা বিচারকগণদের কিন্তু একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এবং মানুষের যে ক্ষতি তারা করছেন তার ভুগতান তাদের করতে হবে। যাদবপুরে তার কম্পিউটার পাওয়ার জন্য সে মোটামুটি যে আনসার্স কি বেরিয়েছে তাতে মনে হচ্ছে যাদবপুরে তার কম্পিউটার হওয়ার কথা, কিন্তু সে ভর্তি হয়ে গেছে মেকানিক্যালে সুরতকালে। সে তার বাবা মা ভর্তি করে দেওয়ার পর 2.5 মাস 3 মাস যদি ক্লাস হয়ে যায়, মানে সেমিস্টারের প্রায় শেষ হয়ে যায়, তারপর যদি যাদবপুরে ভর্তি হয়, তার বাবা মা কি তাকে ফিরিয়ে আনবে? ফলে মেধাবী ছাত্রছাত্রী যাদের সামর্থ্য আছে তারাও হারাচ্ছেন। 2, যাদের সামর্থ্য নেই 25% কিন্তু প্রত্যেক বছর অ্যাভেল করে, পড়ে থাকে না। এই 25% ছেলে মেয়ে কার্যত অসহায়ভাবে বসে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের মেন্টাল হেলথ।